হে প্রভু, হে কৃপা নিধান, আমার সন্তান হচ্ছে না। ঠাকুর কৃপা করো, একটি সন্তান দাও। রাধিকা নামের এক স্ত্রীর সন্তান হচ্ছিল না বলে তার পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং তাকে প্রচুর টর্চার করা হতো। সে বনে বনে ঘুরে বেড়াতো আর কান্না করত। হঠাৎ একদিন একটি কলা গাছের মধ্যে তার নজর যায় এবং তার মনে হয় যে এই কলা গাছের পুজো করব আমি ভগবান বিষ্ণুর রূপে, তাহলে আমার সন্তান অবশ্যই হবে। এই বিশ্বাস নিয়ে রাধিকা কলা গাছের পুজো করতে থাকে। হে ভগবান, আমাদের সন্তান হচ্ছে না, আমাদেরকে সন্তান দাও। আর রাধিকার মতো যাদের যাদের সন্তান হতো না, তারাও রাধিকার সাথে জোট বেঁধে ভগবান বিষ্ণুর কলা গাছের রূপে পূজা করতেন। হে প্রভু, এই 3 নারীর সন্তান হচ্ছে না, তুমি এদেরকে সন্তান প্রদান করো। তথাস্তু। রাধিকার সেই বিশ্বাস বাস্তবে পরিণত হলো। রাধিকা দেখে কলা গাছে কলা ধরেছে এবং পরে দেখে তার গর্ভেও সন্তান এসেছে। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তোমার জন্য আমার সন্তান হয়েছে। রাধিকা তার সংসার, পরিবার, স্বামী সবকিছু ফিরিয়ে পেয়ে যায়। সেই থেকে মা লক্ষ্মী বলেন, যে স্ত্রী গুরুবার করে কলা গাছে ভগবান বিষ্ণুর রূপে পুজো করবে এবং সেই গাছে যেই সময় কলা ধরবে সেই সময় সেই নারীর গর্ভে সন্তান আসবে এবং জ্ঞান বুদ্ধিমান এক সুন্দর সন্তান জন্ম নেবে।